এই যে দেখেন আমি কি করলাম, এই যে রাইট বাটন ক্লিক করে ইনস্পেক্টে গেলাম। আমি পেজটা আপনাকে দিয়ে দেই, রাখে দেন। ইনস্পেক্টে গিয়ে যাওয়ার পর ওয়েব স্ক্রাপার, ক্রিয়েট সাইট ম্যাপ নেম REP দিলাম এটাই। সাইট ম্যাপ ইউআরএল ক্রিয়েট, অ্যাড নো সিলেক্টর, তারপর কি সিলেক্ট হবে, লিঙ্ক টেক্সট, লিঙ্ক মাল্টিপল সিলেক্ট, এক দুই, সিলেক্ট হয়ে গেছে সব। ডান, সেভ। লিঙ্কের ভিতরে গেলেন, নিউ সিলেক্টর, তারপর কি করতে হবে আমার, এলিমেন্ট, লিঙ্কের ভিতরে গেলাম, আবার নতুন ট্যাবে যাচ্ছে, কাম করছে। নতুন ট্যাবে যাচ্ছে না, সিলেক্ট। এখন কি করবো, এলিমেন্ট টেক্সট, এলিমেন্ট সিলেক্ট। আমার কোনটা দরকার, এইখানকার ইনফরমেশনটা দরকার, তাই না? কোম্পানি নেম, কন্ট্যাক্ট পারসন, আমার এগুলো তো দরকার নাই। আমার জাস্ট আমি টোটালটা সিলেক্ট করলাম, ডান। দেখি তো জিনিস হয় কি না। অ্যাড নিউ, নেম টেক্সট, ডান, সেভ। নেম, লিঙ্ক সিলেক্ট, সেভ, অ্যাড্রেস টেক্সট, ডান, সেভ। সিটি টাউন কি এগুলো নিতে হবে? সেগুলো নিতে হবে না। টেলিফোন, যদি আপনার প্রয়োজন পড়ে আমি একবারে দিচ্ছি, এগুলো আমার মনে না সিটি টাউন গুলো নিতে হবে, জাস্ট দিলে হলো। সেভ। ওয়েবসাইট দরকার আছে, ওয়েব লিঙ্ক সিলেক্ট, ডান, সেভ। দরকার তো এগুলাই। সিলেক্টর গ্রাফ, ঠিক আছে কিনা দেখি, নতুন পেজে আসলাম। এলিমেন্ট, ঠিক আছে। কি করবো, স্ক্রাব, দেখি কি আছে। একটা ইনোক্রিয়েশন কনস্ট্রাকশন লিমিটেড, দুইটা এই স্ক্রাব হচ্ছে। তারপর আপনি এখান থেকে যাওয়ার পরে আপনি ওই যে কতগুলো ওয়েবসাইট পাবেন না, ঠিক আছে? যে ওয়েবসাইট গুলো পাবেন না সেগুলো, সেগুলো আপনার কি বলে, গুগলে সার্চ করবেন, বা তাদের ফেসবুক পেজ পাবেন, অথবা অন্য কোনো সোশ্যাল মিডিয়া পেজ পাবেন আর কি, ওই পেজগুলো থেকে ডাটাটা স্ক্রাব করে নিয়ে আসবেন। মানে ইমেলটা বের করে নেবেন, শুধু আপনার এখন ঘাটতি থাকতেছে ইমেলটা, আর বাদ বাকি তো সব এখানে পাওয়া যাচ্ছে, অধিকাংশ জিনিস তো আপনি পেয়ে যাচ্ছে, ঠিক আছে? এখান থেকে যেমন আমি 50টা পাইলাম। তারপর এই যে এখান থেকে যেমন এই ফাইলটা থেকে যে এই যে লিঙ্কটা দিছে, এই যে যে লিঙ্কটা দিল আপনার ইউসুফ আলী, এই লিঙ্কটা থেকেও কিন্তু আপনি, এই পিডিএফটা থেকেও কিছু কিছু কোম্পানি আছে, কিছু কিছু কোম্পানি এখানে আপনি একটু পরে দেখবেন
যে আসলে আপনি যে রিলেটেড খুঁজতেছেন এটা কোন ধরনের কোম্পানি ওটা, ওটা খুঁজে আপনি ওই কোম্পানিটার ইনফরমেশনগুলো জাস্ট কোম্পানিটা লিখে সার্চ করবেন গুগলে। যেমন তাইওয়ান, এটার ডিসক্রিপশন মেবি অল প্যাড ক্লাস, কোম্পানি কোনটা আমার, নেম, এটা কি কোম্পানির নেম? এটা আপনার কোম্পানি নেম কেমনে হয়? স্পাইস মানে কি? মানে এটা আপনার মানে একটা প্রজাতি আর কি, এরকম বোঝায়। না, ওটা কোম্পানি নাম হিসেবে বোঝাচ্ছে। ক্রোকোডাইল, রেডিও সুপ্রিম, এগুলো একটা প্রজাতির। ওটা আপনার একটা প্রজাতি। এখন আপনি এই যে মনে করেন এই নামটা লিখে সার্চ করলাম, আপনি কোনটা লিখে সার্চ করতে বলছেন বলেন দেখি। ইউসুফ আলী এলিয়েন প্যাট, কোনটা কোম্পানির নাম লিখে সার্চ করতে বলতেছেন? আসলাম, যেগুলা, এগুলো তো আপনার, এগুলো তো আপনার একটা প্রজাতি, এগুলো আপনার কোম্পানি না তো। এই যে মনে করেন এটা 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 কথা বলতেছেন বা এটার, এই যে এখানে আসতেছে, এখান থেকে আপনি কোথায় ইনফরমেশন গুলো পাচ্ছেন দেখি। এটা কি ইম্পোর্টার এক্সপোর্টার কোম্পানি, কিভাবে বুঝবেন আপনি? এগুলো জাস্ট শেষ করে দিলাম তো। ওই প্রজাতিটা সম্পর্কে এখানে বিস্তারিত আলোচনা করে দেওয়া আছে, যে ওই প্রজাতির প্রাণীগুলো আসলে কি ধরনের হয়। জাস্ট এগুলো আপনার এখানে বিস্তারিত আলোচনা করে দেওয়া আছে, এগুলো না। আমার স্ক্র্যাপিং শেষ হয়েছে নাকি? দেখি কি কি দিছে। পিসির সেটিংস আমার চেঞ্জ হয়েছে কেমনে? এই যে নেমটা আসে, আমি এগুলো ডিলিট করে দিই। যে কোম্পানির নেম, কন্টাক্ট পারসন নেম, এটা আমার দরকার নাই। আমার অ্যাড্রেস, টেলিফোন নাম্বার, ও এখানে একটা ভুল হয়েছে এখানে। টেলিফোন নাম্বার অনেকের আসছে, অনেকের ওয়েব অ্যাড্রেস অধিকাংশের নাই। যে কটা ওয়েব অ্যাড্রেস পাওয়া গেছে, এখন এখান থেকে গিয়ে মনে করেন এটার, আপনাকে এই যে গুগলে এটা যাইতে হবে। যাওয়ার পর এখান থেকে ইমেলটা নিতে হবে, এটা তো প্রথমে দেখলাম আন্ডার কনস্ট্রাকশন। এটা কি অবস্থায় আছে? হ্যালো ওয়ার্ল্ড, খালি স্যাম্পল পেজ আপনাদের মতো এটা তৈরি করে রাখছে। দাঁড়ান, যদি না পাই তারপর পরে দুই একটা বের করে দিচ্ছি আমি। দিস সাইট ক্যান নট বি রিচড, অধিকাংশ ওয়েবসাইট ব্রাউজ হচ্ছে না, তার মানে ওয়েবসাইটের লিঙ্কটা নিয়ে আমার কোনো লাভই হলো না। যাও, এখানেও ইমেল অ্যাড্রেস নাই।
এই যে ইমেল অ্যাড্রেসটা আছে, ইমেল, যেগুলো আগে সহজে পাবেন, যেগুলো দেওয়া আছে, পরে প্রথমে আগে এগুলো বের করে নেবেন। ঠিক আছে, এগুলো বের করে নেওয়ার পরে তারপর আপনার মনে করেন বাকি কাজগুলা, যেমন এগুলো ওয়েবসাইট দেওয়া আছে, এখানে কয়টা আছে, 27টা আসছে না কয়টা আছে, আবার অন্য একটা ওয়েবসাইট থেকে তখন নিতে হবে। এগুলো কোন ল্যাঙ্গুয়েজ ভাই? বুঝতেছেন কিছু এগুলা? দেখি আগে লোড হওয়া শেষ হোক। কি বলেন দেখি এটা? আর ওটা কি লেখা আছে, এটার মানে কি? ওটা হোম? ট্রান্সলেটর অপশনটা আছে না কেন? ট্রান্সলেটর একটা কিয়া পাওয়া যায়, কি করে আপনার প্লাগ ইন এক্সটেনশন পাওয়া যায়, সেটা দিয়ে দিবেন, তাহলে হয়ে যাবে। এখান থেকে পাই যাবেন ইনশাল্লাহ। তারপরে এই যে এখানে দেখেন, এখন যেগুলো আছে পাওয়া যাচ্ছে না, এই যে মনে করেন এগুলো আপনার নাই, লিঙ্ক নাই, কোনো কিছু নাই, এই নামটা লিখে সার্চ করবেন গুগলে। গুগলে সার্চ করার পর দেখেন এই ক্যাটাগরি, এখানে যান, যদি না পান এই যে কি ইনস্টা লিস্ট, এরকম কয়েকটা ওয়েবসাইট যাওয়ার পর এদের এখানে উইকিপিডিয়া কোনো ইনফরমেশন নাই, জাস্ট উইকিপিডিয়া পেজগুলো খুলে রাখছে। এটা একটা আলাদা, এরকম খুঁজতে খুঁজতে দেখবেন যে এরকম আরো কতগুলো, যেমন এটা একটা লিস্ট, এখানে আপনার ওই কোম্পানির রিপ্লেস ফর অফ তাইওয়ান, এই যে দেখেন এখানে আরো অনেক কোম্পানির লিস্ট দেওয়া আছে। না, এগুলো প্রাণীর নাম। যাই কি দেওয়া আছে ভিতরে, ইনার টিউরো লিস্ট, এটা প্রাণীর নাম, মানে এগুলো ওরা কি বিক্রি করে, এগুলোর দাম জানেন ভাই? কি ওয়াসিম ভাই, আরো কিছু দেখাই দিতে হবে না, এখন আপনি নিজে নিজে এভাবে সার্চ করে বের করবেন? কোন, আমি ফাইল এটা কি আপনার পাঠাই দিব? হ্যাঁ, ফাইলটা লাগবে আপনার? এরকম গুগলে সার্চ করে দেবেন, 8-10টা আপনার কয়েকটা ফাইল, তো এটা হয়ে যাবে, 200টা তো পেয়ে যাবেন, সমস্যা না। ফাইলটা কি করে পাঠাবো? এই যে প্রাণীগুলো দেখলেন না, এগুলা একটা লিমিট আছে। আপনার 2.5 কেজি 1.5 কেজি ওজনের একটা প্রাণীর দাম 1.5 কোটি, 2 লক্ষ, 10 লক্ষ টাকা পর্যন্ত দেয়। এত দাম কেন? আমাকে একজন বলছিল তো, সেজন্য আমাকে আপনাকে বললাম যে এরকম যদি কোনো গিরগিটি, এগুলো তো একটা গিরগিটি টাইপ না, এই যে দেখেন টিকটিকি, দেখেন অথচ এগুলো এগুলো কিন্তু বিক্রি হয়। আচ্ছা, আপনার ইমেল অ্যাড্রেসটা বলেন, ওয়াসিম ভাই, ইমেল অ্যাড্রেসটা বলেন। কোন এটা? হ্যাঁ, জি বলেন। হ্যাঁ, মানে কি আর বলবো, পরে বলবো, এখন কিছু না বলি।
এগুলো আপনার প্রাণী যারা জীব বৈচিত্র্য, ওই যে জীববিজ্ঞান প্রাণী বিজ্ঞান নিয়ে যারা পড়ে তারা হয়তো বা ভালো বলতে পারবে আসলে এগুলো ঘটনাটা কি, এগুলো আসলে ইতিহাসটা পড়ার দরকার, তাহলে বোঝা যাবে। আপনার এখানে আছে তো, এখানে আপনার ক্যাটাগরিতে যে কোনটা কোন ক্যাটাগরির এটা বোঝা যাচ্ছে না। তাহলে এখান থেকে আপনার সব ডাটা পাওয়া যেত, আসলে এখানে ক্যাটাগরি বোঝা যাচ্ছে না। এই যে এক্সপোর্টার এন্ড ইম্পোর্টার লিস্টটা আছে, প্রাণী রিলেটেড এখানে 50-60টা বলে সবকিছু ইমেল একবারে বের হইতো। কি যে বল লিখছে এগুলা। আচ্ছা যাও, কি ব্যাপার আজকে এত তাড়াতাড়ি আদান দিচ্ছে? ফাইল পাইছেন অসীম ভাই? অসীম ভাই ফাইল পাইছেন? কই পরে লিঙ্ক দিছেন ইউসুফ ভাই? এগুলো তো আমি না ওনাকে স্ক্রাপ করে বের করে দিলাম। এগুলো তো স্ক্রাপ করলাম, এগুলো স্ক্রাপ করলাম। অনেকটা তো সময় গেলো অসীম ভাইয়ের কাজ করতে, আপনারা কি বিরক্ত হইলেন নাকি? দেখেন কোনো কিছু একটা কাজ, মা- মানে কোনো কিছু একটা নতুন কাজ পাইলে আসলে হুট করে একটা কাজ সম্পর্কে আপনার এই ধরনের, বিশেষ করে এই ধরনের কাজগুলাকে মানে রিসার্চ না করে হুবহু যে একই, যে আপনার একই রিলেটেড যে কাজ থাকবে, একই নিয়মে যে কাজ থাকবে এমনটা না, আমাদেরকে নিয়ম চেঞ্জ করতে হয়। সে কথাটা আমরা যেমন লিঙ্কডইন থেকে দেখছি এটা। ওহ, আমরা যদি এখন লিঙ্কডইনের ঠিক এরকম কিছু লিখে সার্চ করি, এই যে এখানে দেখেন ওনার কি একটা কি ছিল। হ্যাঁ, বলেন। হুম। এই যে দেখেন এখানে দেখেন, এই যে এটা লিখে আমি লিঙ্কডইনে সার্চ করলাম 134 রেজাল্ট, কিন্তু এখন এটা উনি চাইছে স্পেসিফিক ভাবে কিসের জন্য, তাইওয়ানের জন্য। এই যে লোকেশন লিখে এখন আমি তাইওয়ান লিখি, তাইওয়ান অ্যাপ্লাই, দেখি 134টা রেজাল্ট আসছে, কোনো রেজাল্ট আসেনি তাইওয়ানের। ওখানে আপনার তাইওয়ানে কোনো রেজাল্ট নেই। আবার যদি আমি এখানে চায়না লিখি, দেখি রেজাল্ট কটা আছে। পিওপিল না দিকে যদি কোম্পানি দেই, 2টা রেজাল্ট মাত্র। দুবাই, না এগুলো না, লেইজার ট্রাভেল অ্যান্ড ট্যুরিজম। আমার লিঙ্কডইনে কিন্তু এটা আসে না। ইম্পোর্টেড রিপ্লাই, ইম্পোর্টেড যদি রিপ্লাই যেটা লিখে সার্চ করি তাহলে কি আসবে? সফটওয়্যার লাইভ রিপেয়ার্স ইম্পোর্টস অন ইউনাইটেড স্টেট, এটা লিখলাম তাইওয়ান, EIW। এরকম বিভিন্নভাবে সার্চ করে করে আপনাকে এই যে লিস্টগুলো বের করে নিতে হবে, যে কোন কোন কোম্পানি আছে এক্সপোর্ট ইম্পোর্ট, এই ধরনের কোন কোন কোম্পানি এক্সপোর্ট ইম্পোর্ট করে, ওই লিস্টগুলো আপনাকে বের করে নিয়ে আসে। তারপর একটা মানে যাইতে হবে অনেক ওয়েবসাইটে, আপনার দেখতে হবে, দেখে দেখে লিডগুলো এমনি দেখেন উনি 200টা লিড এমনি আপনাকে এত ডলারে দেয়নি। আর সবচেয়ে বড় কথা কি, যদি কোনো একটা আপনার কিওয়ার্ড সম্পর্কে ওটার ভালো একটা ধারণা থাকে, তাহলে ওই ধারণাটা থাকলে খুব তাড়াতাড়ি পাওয়া যায় যে বিষয়টা এর ধরনের, বিষয়টা এ ধরনের, তাহলে খুব মানে এটা সম্পর্কে কিন্তু আমার আগে থেকে কোনো আইডিয়া নেই।
যে আসলে এটা কি ধরনের একটা আপনার লিস্ট অফ তাইওয়ান ইম্পোর্টার রিপ্লেস কোম্পানি দিই, COMPANY। টেলবুজ ওগুলাই আসতেছে, যেভাবে সার্চ লিখেন ওগুলো এখানে আরো দেখবেন দু একটা নতুন নতুন ওয়েবসাইট পাবেন। এই যেমন এটা এটা পিডিএফ ফাইল, এটারও সেগুলিন অ্যান্ড প্রফেশনাল ওয়েবসাইট। দেখি এটা পিডিএফটা কি দিছে। আমি তো আজকে কাজ দেখতে গেলাম, একটা কাজ দেখতে গেলে রাত সন্ধ্যা হয়ে গেল। হট। প্ল্যানেট সাউথ আফ্রিকা কোল্ড ব্লাডেড ইন্টারন্যাশনাল রিলেটেড ট্রেড। তাইওয়ান কোথায় আছে? এই যে তাইওয়ান, মানে এখানে আছে তোমার মতামত। এটা না, এটা আমার কাজের ফাইল না। তো একটু আপনাকে 3 দিন সময় আছে, পরিশ্রম করেন, আশা করি পেয়ে যাবেন। ঠিক আছে? ঠিক এভাবে যেভাবে দেখাইলাম ঠিক এভাবে রিসার্চ করে। আচ্ছা। তো এখন আপনাদের কি অবস্থা কোন? অসীম ভাই গেল, বাদ বাকিদের কি অবস্থা? পেশ পরে আর দেখছেন কিছু? ওয়ার্ডপ্রেসে আর কিছু দেখছেন? হুম? হুম? শুনতে পাচ্ছি তো, আমার কথা শুনতে পাচ্ছেন না? কালকের কাজ, পিডিয়া যত কাজ আছে সব কাজ দেখছেন এগুলা? যে কালকের গুলো প্র্যাকটিস করছেন? তো ওয়ার্ডপ্রেস নিয়ে আর কার কি কাজের আইডিয়া আছে? আর কার কোনো সমস্যা আছে ওয়ার্ডপ্রেস নিয়ে? হুম? আর কারো কোনো সমস্যা আছে ওয়ার্ডপ্রেস নিয়ে, কারো কিছু আর জানার আছে থাকলে বলেন, নাহলে ওয়ার্ডপ্রেস আমি আর চালু করবো না। হ্যাঁ, রবুল ইসলাম। হুম, হ্যাঁ। এখন দেখেন প্লাগইনটা ইনস্টল করে দেওয়া, এটা খুবই জাস্ট ডাউনলোড আর আপলোড। বাট এটা এই প্লাগইনটার সেট আপ করে দেওয়াটাই হচ্ছে আপনার কাজ। হ্যাঁ, হ্যাঁ, আপনি এখন ফাইবারে কি রিলেটেড একটা জিগের লিঙ্ক দেন, আমি দেখাই দিচ্ছি যে কোনটা আপনি দেখছেন, যে আসলে এই ধরনের দিকটা যদি আমি দিতে চাই তাহলে আমার কি কি দিতে হবে। ভাই, শোবে না দৌড়াবে, অনেক ভালো, অনেক অনেক ভালো হয়েছে ভাই। এটা কি ভাই? ওইগুলা গিগের ইমেজ শামিম ভাইয়ের জন্য। ওইগুলো আপনার গিগের ইমেজ, আমি ভাবছিলাম শাহাদাতের নিজের জন্য এগুলো তৈরি করছে, আমাকে দেখানোর জন্য বললো। ইমেজ গুলো তো অনেক অ্যাট্রাকটিভ হয়েছে, মানে আই ক্যাচিং ইমেজ হয়েছে। ইমেজ গুলো অনেক সুন্দর, অনেক সুন্দর হয়েছে ইমেজ গুলা। ইলিস্ট্রেটরে করা মেবি, না ফটোশপে?
যাক, অনেক সুন্দর হয়েছে। রবিউল ইসলাম, আপনি কি গিগের লিঙ্ক দিবেন না আমি আমার টপিকসে যাবো? আচ্ছা দেন, ওটা সবাই দেখুক, দেখে দেখে তারপর যাচ্ছি। আমি 1 মিনিটের জন্য স্ক্রিনটা শেয়ার অফ করতেছি। হ্যাঁ। তো এখানে দেখেন, উনি যা হোক এ পর্যন্ত যত ইনকাম করছে, তার একটা এখানে ইনকামের আপনার একটা প্রিভিউ দেখাচ্ছে, বা ইনকামের একটা আপনার যে ট্রানজেকশন পেজ দেখাচ্ছে, যে আপনার নিড ইনকাম কত, এটা মান্থলি দেখায়। আবার আপনি চাইলে ইয়ারলি দেখতে পারেন, ঠিক আছে। আবার শুধু রানিং গুলো দেখতে পারেন, আপনার রানিং কত অর্ডার রানিং আছে, জাস্ট এগুলো দেখতে পারেন। আমাদের মেইনলি আজকে বিষয়টা হচ্ছে উইথড্রয়াল বিষয়ে, মানে আমি যে টাকাটা তুলবো সেটার একটা বিষয় নিয়ে। তো আলাদা মার্কেট প্লেস এবং ফাইবার মার্কেট প্লেস একটু ভিন্নতা আছেই, এবং প্রতিটি মার্কেট প্লেসের সাথে যে একই রকম সবকিছু থাকবে এটা কখনোই না, একটু আলাদা আলাদা সিস্টেম থাকবে। যেমন ফাইবারের ক্ষেত্রে, আপনি যে ফাইবার থেকে টাকা তুলবেন, কেবলমাত্র আমাদের কাছে একটা ওয়েই আছে, যে ওয়েটার মাধ্যমে আমরা ফাইবার থেকে ট্রান্সফার করতে পারি ব্যালেন্সটা, এবং আমাদের ব্যাংকে নিতে পারি। সেটা হচ্ছে ফাইবারের ব্যাংক ট্রান্সফার। তো এখানে ব্যাংক ট্রান্সফার বলতে শুধু ব্যাংক ট্রান্সফার বোঝাচ্ছে না, এখানে সরাসরি আপনার ব্যাংকে আসবে না, এখানে আসবে প্রথমে এই ব্যাংক ট্রান্সফারে গেলে আপনার যাবে প্রথমে পে ওনারে, এই পে ওনার থেকে তখন আপনার আসবে ব্যাংকে, মানে আপনার ব্যালেন্সটা আসবে ভায়া হয়ে, সরাসরি আসবে না। আর পে ওনারটা কি? পে ওনারটা হচ্ছে একটা পেমেন্ট গেটওয়ে সিস্টেম। এই পে ওনারের মাধ্যমে আমরা পেমেন্ট নিতে পারি, চাইলে কাউকে পেমেন্ট করতে পারি, এবং আমরা যে মাস্টার কার্ড ব্যবহার করি, চাইলে এই পে ওনার থেকে মাস্টার কার্ড আমরা একটা নিতে পারি। তবে এই মাস্টার কার্ডটা নেওয়ার জন্য আমাদের কিছু কন্ডিশন মেনে চলতে হবে। ওই কন্ডিশন অনুযায়ী দেন আমরা ওই মাস্টার কার্ডটা পাবো হাতে, এর আগে পাবো না। ঠিক আছে, আমরা মাস্টার কার্ডটা তখনই পাবো যখন আমাদের তার কন্ডিশন গুলো ফিল আপ থাকবে। এবং এই পেমেন্ট গেটওয়ে সিস্টেম, পেওনারের সিস্টেম আছে কতগুলা। তো যেমন পেওনার সিস্টেমটা আমি একটু পরে আসতেছি, তো তার আগে ফাইবারের কথা বলি। তো এখানে 3টা পেমেন্ট মেথড আমরা দেখতে পাচ্ছি, একটা হচ্ছে পেপাল অ্যাকাউন্ট, ব্যাংক ট্রান্সফার, ফাইবার রেভিনিউ কার্ড। আপনি যদি শুধু অনলি ফাইবারের জন্য আহ, এ- যে পেমেন্ট মেথড শুধু ফাইবারের জন্য কাজ করবেন, তাহলে ফাইবার থেকে রেভিনিউ কার্ড, তবে এটা সকল কান্ট্রির জন্য ইউজেবল না। আবার পেপাল অ্যাকাউন্ট, তো পেপাল অ্যাকাউন্ট যেহেতু আমাদের এটা সবাই সবার সবার অ্যাকাউন্টে এটা ভিজিবল পাবেন না, মানে ক্লিক হবে না, বা ব্যালেন্স কম থাকলে এটা ক্লিক হবে না। আমার উড্রো অ্যাভেলেবল উড্রো আছে ডিজাইনার ক্লিক হচ্ছে, কিন্তু যদি এটা না থাকতো তাহলে ক্লিক হইতো না, বা এটা কান্ট্রি ওয়াইজ শো করে আমাদের। আমরা পেপালও ইউজ করব না, যেহেতু আমাদের পেপালটা সেরকম করে এখনো বাংলাদেশে চালু না, মানে আমরা ফুলফিল পেপাল অ্যাক্সেস পাইনি এখনো। তো আমি পেপালটার কথা বাদ দিচ্ছি, ডাইরেক্ট ব্যাংক ট্রান্সফারে আসতেছি। তো এটা এই ব্যাংক ট্রান্সফারের জন্য আমাদেরকে যাইতে হবে পেওনারে। পেওনাটা হচ্ছে একটা পেমেন্ট গেটওয়ে সিস্টেম। তো এই আমরা এখন এখানে পেওনারের কিছু নিয়মাবলী আছে। নিয়মাবলী বলতে কি, তাদের একটা রেফার সিস্টেম আছে, যে আপনি যদি কাউকে রেফার করেন, আমার অ্যাকাউন্ট থেকে যদি আমি আপনাকে, আমার পেওনার অ্যাকাউন্ট থেকে আমি যদি আপনাকে রেফার করি, তাহলে আপনি একটা একটা বোনাস পাবেন, আমি একটা বোনাস পাবো। সেটা হচ্ছে আপনি $25 পাবেন, আমি $25 পাবো। তবে এই $25 যে আমি রেফার করে আপনি অ্যাকাউন্ট খুললেই যে পাবেন এমনটা না। আপনার মিনিমাম $1000 ট্রানজাকশন করতে হবে, দেন আপনি $25 আমি $25 পাবো। তারপর এখানে আবার ফাইবার থেকে যদি আমি পে ওনার খুলি, এই ফাইবার থেকেও সরাসরি পে ওনার খোলা যায়। যেমন এই যে আমি ব্যাংক ট্রান্সফারে যদি ক্লিক করি, আমার যে ভেরিফিকেশন কিছু চাবে, যেমন আমি যে ফোন নাম্বারটা দিছি, ওই ফোন নাম্বারটাতে আমার আবার একটা ভেরিফিকেশন কোড আসবে, আমার কোডটা দিতে হবে। দেওয়ার পরে সাবমিট করলে আমার মেইলে একটা লিঙ্ক দিবে, ওই লিঙ্কটাতে গিয়ে আমার অ্যাকাউন্টটা খুলতে হবে। দেন ওইখান থেকে যদি আমি অ্যাকাউন্টটি খুলি, তাহলে অটোমেটিক আমার পেওনার অ্যাকাউন্টটি ফাইবারের সাথে কানেক্টেড থাকবে। মানে যখনই উইথড্র দিব, এক ক্লিকে আমার উইথড্র হয়ে যাবে, আমার পেওনারে ব্যালেন্স চলে যাবে। অথবা এরকমটা সিস্টেম হবে যে আপনি এখান থেকে উইথড্র দিলেন, পেওনার থেকে গেল, পেওনার থেকে আপনার ব্যাংক উইথড্র দিতে হচ্ছে না, সরাসরি আপনার ব্যাংক অ্যাকাউন্টে চলে আসবে।
তবে এখন কি এখন উইথড্র দিলে যে এখনই আসবে এমনটা না, এটা একটা মিনিমাম 3 দিন 20 মিনিট যে সময় লাগে। অনেক ক্ষেত্রে তারা সময় নেয়, কারণ তাদের অফিসিয়ালি ডে আছে। অফিসিয়াল আওয়ারের মধ্যে ট্রান্সফার দিলে তারা হয়তো বা সেটা 3 দিনের জায়গায় 2 দিনে করে দেয় বা একদিনে করে দেয়। আবার যদি আনঅফিসিয়ালি ডেতে আপনি উইথড্র দেন, সেক্ষেত্রে অফিসিয়ালি ডে আসবে, তারপর তারা ওটা কমপ্লিট করবে। তো এই যে আমি ফাইবারের মাধ্যমে খুলে কি সুবিধা, রেফারেল লিঙ্কের মাধ্যমে খুলে কি সুবিধা, আর সরাসরি যদি আমি পেওনারে খুলি, অ্যাকাউন্ট খুলি, তাহলে কি সুবিধা। আপনি ফাইবারের মাধ্যমে খুললে কোনো ধরনের বোনাস টোনাস কোনো কিছু পাবেন না। জাস্ট আপনি ফাইবার এর মাধ্যমে খুললেন, ফাইবার থেকে যখন ট্রান্সফার করবেন, তখন আপনার কোনো তাড়াতাড়ি কুইক ট্রান্সফার হবে এবং আপনার কোনো চার্জ কাটবে না। আবার যদি আপনি কারো রেফারেল লিঙ্ক দিয়ে খুলেন, সেক্ষেত্রে আপনি ইনকাম করলে আপনি $25 বোনাস পাবেন এবং যার রেফারেলে আপনি খুলছেন সে $25 বোনাস পাবে। তবে এক্ষেত্রে কিছুটা ঝুঁকি থাকে, যেহেতু এটা ওয়ার্ল্ড ওয়াইড পেমেন্ট সিস্টেম। এখানে অনেকে দুর্নীতি করার জন্য আসে বা অনেকে সঠিক নিয়মে কাজ করার জন্য আসে। আবার যারা বিশেষ করে যারা জুয়া খেলে আর কি। তো এই যে রেফারেল লিঙ্কের এটা একটা ব্যাড ইফেক্ট আছে। যদি কেউ একটা রেফারেল লিঙ্কে, আমার রেফারেল লিঙ্কে আপনি খুলে যদি আপনি কোনো খারাপ বা দুর্নীতি কাজ করেন, সেক্ষেত্রে আমারও একটু প্রবলেম হইতে পারে, বা আমি যদি খুলি আপনারও একটু আমি যদি দুর্নীতির কাজ করি, তাহলে আপনারও কিছু একটা প্রবলেম হইতে পারে। ঠিক আছে। তো হ্যাঁ, আপনি বিশ্বস্ততা থাকলে আপনি যে কোনো কারো রেফারেল লিঙ্ক দিয়ে খুলেন, কোনো সমস্যা নেই। আপনি সরাসরি খুলেন, কোনো সমস্যা নেই। ফাইবার থেকে খুলেন, কোনো সমস্যা নেই। আপনি ফাইবার থেকে খুললে যে আপনার অ্যাকাউন্টটা শুধু ফাইবারেই ব্যবহার হবে এমনটা না। আপনি যে কোনো মার্কেট প্লেসে ব্যবহার করতে পারবেন, যে কোনো পেমেন্টের জন্য ব্যবহার করতে পারবেন। সরাসরি বায়ারের সাথেও আপনি পেমেন্ট নিতে পারবেন ফাইবার বাদে। ফাইবারের মাধ্যমে খুললেও পারবেন, রেফারেল লিঙ্কের মাধ্যমে খুললেও পারবেন, আবার সরাসরি লিঙ্কে খুললেও পারবেন। তবে সরাসরি লিঙ্কে খোলার পরে যখন আপনি ফাইবার অ্যাকাউন্টে অ্যাড করতে যাবেন, তখনও আপনার ঠিক একই সিস্টেমটা অবলম্বন করে জাস্ট তখন খালি লগ ইন করতে হবে আপনার পেওনার অ্যাকাউন্টে। এই লগ ইন করলেই আপনার সেটা পেওনারের সাথে অ্যাড হবে এবং সেক্ষেত্রে আপনার ফার্স্ট টাইমে ফ্রি দিবে, তারপর থেকে চার্জ কাটবে। আপনার মানে প্রতি উইথড্রতে একটা চার্জ কাটবে। ঠিক আছে। এই হলো আমাদের পেওনারের ওয়েবসাইট। তো এদের কিছু টার্মস এন্ড কন্ডিশন বলতে, আমরা জানি প্রতিটি ওয়েবসাইটের প্রতিটি পেমেন্ট মেথড সিস্টেমের একটা টার্মস এন্ড কন্ডিশন থাকে, বা টার্মস এন্ড কন্ডিশন তাদের দেয়া থাকে। এই যে টার্মস এন্ড কন্ডিশন দেয়া থাকে, তো মূলত এই টার্মস এন্ড কন্ডিশনের মধ্যে এদের মূল যে টার্মস এন্ড কন্ডিশনটা হচ্ছে, সেটা হচ্ছে কি, যে একই ব্যক্তি ডাবল অ্যাকাউন্ট চালাইতে পারবে না। মানে আপনার দুটা পেওনার অ্যাকাউন্ট কখনোই থাকা যাবে না। এবং আপনার যা কিছু ডকুমেন্ট বা যা কিছু তথ্য এরা চাবে, সকল তথ্যই আপনার ইউনিক হতে হবে। এখানে আপনার এই অ্যাকাউন্ট খুলতে গেলে মাস্ট বি একটা ব্যাংক অ্যাকাউন্ট লাগবে এবং আপনার আইডি কার্ড লাগবে। আইডি কার্ড এবং ব্যাংক অ্যাকাউন্ট ছাড়া আপনি এখানে অ্যাকাউন্ট খুলতে পারবেন না। আর আইডি কার্ড অ্যাকাউন্ট খোলার সাথে সাথে আপনার তারা বলে দিবে আইডি কার্ডটি কি করার জন্য, ভেরিফাইড করার জন্য তারা স্ট্যাম্প কপি চাবে আইডি কার্ডের। আবার যখন উইথড্র দিতে যাবেন, তখন আপনার ব্যাংকের স্টেটমেন্ট চাবে, আপনি যে ব্যাংক অ্যাকাউন্টটা দিচ্ছেন সেটার স্টেটমেন্ট চাবে। তো আমার মতে সাজেস্ট করা, আপনি যে আইডি কার্ড, যে আইডি ইনফরমেশন দিয়ে ফাইবারে ভেরিফাইড করছেন, যদি ফাইবার থেকে খুলেন, ঠিক একই আইডি কার্ড নাম অনুসারে আপনি পেওনার অ্যাকাউন্ট খুলবেন। ঠিক একই আইডি কার্ড নাম অনুসারে যেন একটা ব্যাংক অ্যাকাউন্ট থাকে। এখন সেটা হোক আপনার নিজের বা হোক আপনার পরিবারের অন্য কারো। আমি কথাটা বুঝাইতে পারছি আপনাদের? মানে আপনার এই যে এখানে একই নাম, ওখানে একই নাম, ওখানে একই নাম দিয়ে যে অ্যাকাউন্ট গুলা খুলতেছেন, বা যে অন্য জায়গায় যে আর অ্যাকাউন্ট গুলা ব্যবহার করতে পারবেন না এমনটা না। আপনি পেওনার অ্যাকাউন্ট সকল জায়গায় ব্যবহার করতে পারবেন, শুধু ফাইবার মার্কেট প্লেস না। আপনি চাইলে আপওয়ার্ক, ফ্রিল্যান্সার, যত ধরনের যে কোনো মাইক্রো ওয়ার্কার যেখানে ইচ্ছে সেখানে ব্যবহার করতে পারবেন, কোনো সমস্যা নেই। আর আরেকটা ওখানে প্রশ্ন আসে যে আমি ফাইবার যে জিমেল দিয়ে খুলছি, ওই জিমেল দিয়েই কি পেওনার অ্যাকাউন্ট খুলতে হবে, আমি কি আলাদা আলাদা জিমেল ব্যবহার করতে পারবো? অবশ্যই পারবেন। আপনি ফাইবারের যে জিমেলটা দিয়ে অ্যাকাউন্ট খুলছেন, ফাইবারের যে জিমেলটা দেওয়া আছে আপনার, আপনি চাইলে অন্য জিমেল আইডি ব্যবহার করেও
পেওনার অ্যাকাউন্ট খুলে ওই পেওনারটি এখানে অ্যাড করতে পারবেন, কোনো সমস্যা নাই। ক্লিয়ার? মনের মধ্যে আর কোনো প্রশ্ন আছে? আরো কারো কোনো কোশ্চেন আছে মনের ভিতর? আচ্ছা, আমি সরাসরি ফাইবার থেকে যে লিঙ্কটা দিবে, আপনি এরকম ঠিক লিঙ্ক পাবেন না, বা রেফারের করার মাধ্যমে যে লিঙ্কটা হবে, এখানে ঠিক এরকম একটা লিঙ্ক পাবেন না আপনি। আমার এখানে একটা অ্যাকাউন্ট সকালে বেজে খুললাম, দেখি অ্যাকাউন্টে অ্যাপ্রুভ হওয়ার কথা। আমি জাস্ট একটু লগ ইন করবো শুধু। লগ ইন দিয়ে আমি পাসওয়ার্ড দেখিয়ে দিলাম, ভুলে যাবে। কেন সাইন আপ আসলাম না, সাইন ইনে ক্লিক করলাম না। এগুলো নিয়ে পরে আমি আলোচনা করতেছি আগে। এই যে এটা কিন্তু আমি সকালে বেজে খুলছি, ওটা এখন কিছুক্ষণ আগে আমার ভেরিফিকেশন মেল দিছে, এটা সাথে সাথে দেয় না। তো দেখেন এখানে ইউর হ্যাভ ইনফরমেশন সাবমিট ভেরিফিকেশন সেন্টার, মানে আমাকে এটা আগে ভেরিফিকেশন করতে হবে, তাছাড়া আমি ট্রানজাকশন করতে পারবো না। ঠিক আছে, তাছাড়া আমি ট্রানজাকশন করতে পারবো না। আমি জাস্ট একটা বিষয় পার্থক্য বোঝানোর জন্য আপনাকে এখানে নিয়ে আসলাম বা এটা দেখাচ্ছি। যদিও এখানে আমি আমার কি বলে সঠিক ইনফরমেশন দিয়ে বা কোনো কিছু ইনফরমেশন আমি সঠিক দিইনি, কারণ আমার পেওনার অ্যাকাউন্ট ওই পর্যন্ত শেষ, আমি আর সঠিক ইনফরমেশন দেইনি। তো এখানে দেখেন, দেখেন আমি যে একটু আগে যে পেওনার সিস্টেমটা দেখাইলাম, সরাসরি পেওনার থেকে যেটা গেলাম, এটা এক ধরনের। আবার এটা দেখেন, এটা আরেক ধরনের। এটা হচ্ছে রেফার লিঙ্ক। ঠিক আছে, এটা হচ্ছে রেফার লিঙ্ক। রেফার লিঙ্কে আপনার ঠিক এখান থেকে সাইন আপ করতে হবে। আবার আপনি যদি রেজিস্টার এখান থেকে রেজিস্টার করতে চান, তো এখান থেকে সাইন আপ করতে হবে, যা সরাসরি রেজিস্টার। দেখেন আপনাকে এখানে কি দেখাচ্ছে, ঠিক এর আগের পেজটা এখানে যে আসছেন, আপনাকে এখন রেজিস্টারে ক্লিক দিলে এই পেজে নিয়ে আসবে। বুঝতে পারছি, ঠিক ফাইবারের মতনই আপনি ফাইবার থেকে সরাসরি কোন পেজে আসবে আমি দেখাই, ওই পেজে যাওয়ার পর আমি এখন আপনাকে দেখাই দিব। ঠিক আছে, তো আমি কোন ইউজারে অ্যাকাউন্ট খুলতেছি, এই ইউজারে আমি রেজিস্টারে ক্লিক করি। বুঝতে পারছেন রেফার লিঙ্ক আর আপনার সরাসরি ডায়াল লিঙ্কে রেজিস্ট্রেশন করার পার্থক্যটা? আচ্ছা, তো এখানে দেখেন আইএমএ কি, আপনি যে এখানে অ্যাকাউন্টটি খুলতেছেন, একজন ফ্রিল্যান্সার, অনলাইন সেলার, এফিলিয়েট মার্কেটার, ইন্ডিভিজুয়াল। আপনি যে এই ক্যাটাগরিতে অ্যাকাউন্ট খুললেই যে আপনার শুধু এই ফ্রিল্যান্সারের মাধ্যমে পেমেন্ট পাবেন এটা না। আপনি এটার মধ্যে বলবো যদি এটার মাধ্যমে আপনার পেমেন্ট নিতে হবে এটা না। জাস্ট এরা পরবর্তীতে একটা ভেরিফিকেশন চায়, ওই ভেরিফিকেশনের জন্য এটা বলে। আপনি এখন যে কোনো একটা দিয়ে ভেরিফিকেশন করতে পারেন। যেমন আমি যদি ফ্রিল্যান্সার দেই, তো আমার ফাইবার টাইবার এগুলো হাবি জাবি দিয়ে আমি ভেরিফিকেশন করতে পারবো, যে যত আমার মার্কেট প্লেসের অ্যাকাউন্ট আছে, যেগুলো একটা মার্কেট প্লেসের অ্যাকাউন্ট দিয়ে ভেরিফিকেশন করতে পারবো। ঠিক আছে, দিলাম। তারপর দেখেন আই এম লুকিং টু গেট পেড ইন্টারন্যাশনাল ক্লায়েন্ট অর ফ্রিল্যান্সার মার্কেট প্লেস, যে এই দুইটার মানে ইন্ডিভিজুয়াল পেড ইন্টারন্যাশনাল ক্লায়েন্ট। দেখেন আপনি ইন্টারন্যাশনাল ক্লায়েন্ট বলে আমিও আপনার একজন ক্লায়েন্ট হইতে পারি, বা অন্য দেশের কোনো একজন ক্লায়েন্ট হইতে পারে যেটা সরাসরি পেমেন্ট করতে পারে। অথবা আপনি ফ্রিল্যান্স মার্কেট প্লেস মানে অনলাইনে যত মার্কেট প্লেস আছে, যেগুলো মার্কেট প্লেস থেকে পেমেন্ট নিতে পারবেন। আপনার ভলিউম কত? 5,000। তো এই লেস দেন যখন আপনি এখানে 5,000 দিবেন, তো লেস দেন যখন আপনি এখানে 5,000 দিবেন, তখন ইয়ারলি যদি আপনি 5,000-এর বেশি ট্রানজেকশন হয়, তখন আপনার চার্জ কাটবে, তখন আপনার একটা এক্সট্রা চার্জ কাটবে। ঠিক আছে, আবার যদি আপনি এটা দেন, তো এটার জন্য আপনার যে অ্যাকাউন্টটি খুলবেন, তো অ্যাকাউন্টটি খোলার পরে আপনাকে একটা চার্জ করবে। তো আমি 5,000-এর নিচেই রাখলাম, মনে করেন আমি 5,000-এর নিচেই রাখলাম, যে সর্বোচ্চ আমার 5,000 আপাতত। তারপর এখানে দেখেন আপনি এই যে অ্যাকাউন্টটি খুলতে যাচ্ছেন, যে ফ্রিল্যান্সার এজেন্সি আর সার্ভিস প্রোভাইডার,
তো এখানে দেখেন আপনার লিডিং মার্কেট প্লেস ইনক্লুড আপওয়ার্ক, ফাইবার, গেট ইমেজ বা এন্ড মেনি মোর, মানে আরো অনেক ওয়েবসাইট থেকে আপনি পেমেন্ট নিতে পারবেন মার্কেট প্লেস থেকে। গেট পেজ ইউর গ্লোবাল ক্লায়েন্ট, বিশ্বব্যাপী ক্লায়েন্ট থেকে পেমেন্ট নিতে পারবেন। উইথড্রল ইউর আর্নিংস লোকাল ব্যাংক এন্ড লো রেট, মানে আপনার লোকাল ব্যাংক বলতে কি আমার বাংলাদেশি ব্যাংকে আমি উইথড্র দিতে পারবো। উইথড্র ফান্ডস এন্ড এটিএম, আমি চাইলে কার্ডের মাধ্যমে টাকাটা উইথড্র দিতে তুলতে পারবো। পে ইউর সাপ্লায়ার্স এন্ড সাব কোঅর্ডিনেটর অর ফি, আপনি কাউকে যে পে করতে যাবেন তো সেখানে আপনার পেতে কোনো চার্জ কাটবে না। ক্লিয়ার? আমি রেজিস্টারে এখন ক্লিক দিলাম। যখন আপনি ফাইবার থেকে অ্যাকাউন্ট খুলতে যাবেন, ফাইবার যে লিঙ্কটা দিবে আপনার সরাসরি এই লিঙ্কে নিয়ে আসবে। ফাইবার থেকে যদি অ্যাকাউন্ট খুলেন সরাসরি এই লিঙ্কে নিয়ে আসবে। ক্লিয়ার? বুঝতে পারছি? আচ্ছা, এখানে এখন দেখেন ইন্ডিভিজুয়াল দেখাচ্ছে। এখানে আমি ইন্ডিভিজুয়াল রাখবো, যখন কোম্পানি দিতে যাব তখন আমার কোম্পানির ইনফরমেশন চাবে। ইন্ডিভিজুয়াল বলতে কি আমার ব্যক্তিগত এনআইডি কার্ড আছে, ড্রাইভিং লাইসেন্স আছে, পাসপোর্ট আছে, আমি যে কোনো একটা দিয়ে করতে পারি। আবার কোম্পানি যখন চাবে তখন কোম্পানির আমার ট্রেড লাইসেন্স লাগবে, ঠিক আছে, এবং কোম্পানির বিজনেস ডিটেলস লাগবে, আরো অনেক কিছু ইনফরমেশন লাগতে পারে। আমি ইন্ডিভিজুয়ালে যাচ্ছি, তারপর এখানে ফার্স্ট নেম, লাস্ট নেম, তারপর ইমেল অ্যাড্রেস, রিন্টার ইমেল অ্যাড্রেস, ডেট অফ বার্থ, এগুলো কি আমাকে দেখাইতে হবে? আমার পরে নিজেরই অ্যাকাউন্ট তখন যায় নাকি, আমি ওটা চিনি, এটাতে লগ ইন করি না অবশ্য। আচ্ছা দেখেন, ইমেল অ্যাড্রেস, ডেট অফ বার্থ, নেক্সট, এগুলো খুব সহজ। তবে এখানে দেখেন কন্টাক্ট ডিটেলস এবং সিকিউরিটি ডিটেলস, এটা খুবই একটা গুরুত্বপূর্ণ বিষয়। কারণ এই কন্টাক্ট ডিটেলসে আপনি যা দিবেন আপনার সবসময় এগুলো তারা চাবে, এবং এই কন্টাক্ট ডিটেলসে আপনি যে নামটা দিলেন এই নামটাও আপনার এনআইডি অনুসারে হতে হবে। তারপর আপনি যে এখানে কন্টাক্ট ডিটেলস গুলো দিবেন এই কন্টাক্ট ডিটেলস গুলো আপনার এনআইডি অনুসারে হতে হবে। কন্টাক্ট ডিটেলস এর মধ্যে কি আপনার এনআইডি কার্ডের জিপ কোড থাকে, এবং এখানে এনআইডি কার্ডে একটা অ্যাড্রেস থাকে, আবার আপনার বর্তমান আরেকটা অ্যাড্রেস হইতে পারে। দেখেন এখানে অ্যাড্রেস লাইন 1, অ্যাড্রেস লাইন 2, সিটি, টাউন, পোস্টাল কোড, মোবাইল নাম্বার। অ্যাড্রেস লাইন 1 আমি এটা দিলাম, আপনার অ্যাড্রেস লাইন 1 এটা দিলাম। অপশনাল 2 বলতে কি এটা বর্তমান যদি আপনি প্রেজেন্ট অ্যাড্রেস যেটা আছে ওই প্রেজেন্ট অ্যাড্রেসটা দিতে পারেন। আর অ্যাড্রেস লাইন 1 এ আপনি অবশ্যই আপনার এনআইডি কার্ডে যে অ্যাড্রেসটা দেওয়া আছে সেই অ্যাড্রেসটা দিবেন। তারপর মোবাইল নাম্বার, এটা নিবে না, নিবে কিনা। আর এখানে মোবাইল নাম্বারটি দেওয়ার পরে আপনি এই স্ক্যান কোডে ক্লিক দিবেন, তখন আপনার একটা ভেরিফিকেশন কোড দিবে, আপনার মোবাইলে একটা ভেরিফিকেশন কোড দিবে। এই কোডটা তখন আপনি এখানে দিবেন, 123718। তারপর নেক্সট, আপনার এখানে 30 সেকেন্ড সময় থাকবে, 30 সেকেন্ডের মধ্যে এই কাজটা কমপ্লিট করতে হবে। এরপরে দেখেন আমার ইউজার নেম কি gmail.com, মানে যে ইউজার ইমেলটা আমি দিছি। পাসওয়ার্ড দিতে হবে, রিন্টার পাসওয়ার্ড, সিকিউরিটি কোশ্চেন এবং আপনার সিকিউরিটি কোশ্চেন অ্যান্সার। তো এরপরে আছে ব্যাংক ডিটেলস, দেই পাসওয়ার্ড দেই। এই যে দেখেন সিকিউরিটি কোশ্চেন, এক কথায় শেষ, আপনার এই পেজে যা কিছু আছে আপনার সকল ইনফরমেশন সেভ করে রাখতে হবে। যেমন আমি পাসওয়ার্ড দিলাম, এটা ছাড়া লগ ইন করতে পারবো না। আপনার সিকিউরিটি কোশ্চেন, একটু আগে আপনারা দেখলেন যে যখন আমি একটা আরেকটা অ্যাকাউন্টে লগ ইন করলাম, এই যে এই অ্যাকাউন্টে লগ ইন করলাম, কোথায়, এই যে অ্যাকাউন্টে লগ ইন করলাম, আমার কিন্তু কি দেখাইলো, সিকিউরিটি কোশ্চেন সেট করতে বলছিল ফার্স্ট টাইম লগ ইনের জন্য। ঠিক আছে, ফার্স্ট টাইম লগ ইনের জন্য আমার সিকিউরিটি কোশ্চেন দেখাইলো।
তো এই যে ফার্স্ট টাইম লগ ইনের জন্য আমাকে সিকিউরিটি কোশ্চেন দেখাইছিল, এখানে মূলত আমি একটা সেট করব প্রথমে। তো এখানকার একটা, ওখানে সেট করতে যে দুইটা, তার মানে সিকিউরিটি কোশ্চেন কয়টা আমার? তিনটা। এই যখন আমার অ্যাকাউন্টের কোনো ধরনের প্রবলেম হবে, তারা এই তিনটা কোশ্চেনের মধ্যে যে কোনো একটা উত্তর চাইতে পারে। আমি কোশ্চেনটা সিলেক্ট করে দিব, তখন এই কোশ্চেনটার যখন আমার অ্যাকাউন্টের প্রবলেম হবে, তখন তারা এই কোশ্চেনের উত্তর জানতে চাইবে। আর এখানে যে অ্যান্সারটা দিব আমি, ঠিক তখন এই অ্যান্সারটাই দিতে হবে এবং এটা ক্যাশ সেন্সিটিভ হিসেবে দিতে হবে। যেমন আমি আহ, সে তিনটা কোশ্চেনের উত্তর আমি একই দিতে পারি, প্রশ্নটা আলাদা হবে, আমি কোশ্চেন একই দিতে পারি। আমি বিষয়টা বুঝাতে পারছি কেন একই দিব? এটা কেন একই দিব সেটা একমাত্র আমি জানবো, যে আমার এই উত্তর। আবার যদি ভুলক্রমে কেউ জেনে যায় যে আমার এটা উত্তর, তিনটা কোশ্চেনের উত্তর সে জেনে যাচ্ছে, সুবিধা অসুবিধা প্রতিটার দুটাই আছে। ক্লিয়ার? তো আমি দিলাম পিএন, এই পিএন দিলাম। আমি যদি, যখন তারা এই প্রশ্নটা উত্তর চাবে আমার কাছে, তখন যদি আমি এভাবে না লিখে যদি বড় হাতের পি দেই, তাহলে তারা নিবে না। তারা বলবে এটা ভুল অ্যান্সার, সঠিক অ্যান্সার দেন। ঠিক, আমি ছোট হাতে দিলে ছোট হাতে দিতে হবে, বড় হাতে দিলে বড় হাতে দিতে হবে। তো সেজন্য বলতেছি, যখন এখানে ইনফরমেশনগুলো দিবেন, অবশ্যই আপনি এগুলো সেভ করে আগে সেভ করে নিয়ে রাখবেন। যেমন ফাইবারের ক্ষেত্রে যে ঠিক যেমন আমরা বিলিং ইনফরমেশনে গিয়ে সিকিউরিটিতে গিয়ে আমার ফোন নাম্বার ভেরিফিকেশন এবং সিকিউরিটি কোশ্চেন ভেরিফিকেশনের কাজটা করছি, সিকিউরিটি কোশ্চেন অ্যাড করছি। ওই সিকিউরিটি কোশ্চেন অ্যাড করার সময় কিন্তু সিকিউরিটি কোশ্চেনটা যখন আমি আপনার উইথড্র দিতে যাব, ওনার ফাইবার থেকে যখন উইথড্র দিব, তখন কিন্তু আমাকে চাইতে পারে। তাদের সন্দেহ হলে তারা চাবে, অনেক ক্ষেত্রে চায় না, অনেক ক্ষেত্রে তারা চায়। ক্লিয়ার? তারপর দেখেন আমাকে এখানে একটা ন্যাশনাল আইডি লাগবে। তো ন্যাশনাল আইডি দেওয়ার আগে এখানে বলে দিছে যে ইস্যুং কান্ট্রি অর অফ এনআইডি, মানে কোন দেশ থেকে আপনার এনআইডি কার্ডটা ইস্যুকৃত। তো এটা তো অবশ্যই আমাদের বাংলাদেশ। এবং এনআইডি নাম্বার এখানে দিতে হবে 236 359 4578। আমি 10টা ডিজিট দিলাম, ঠিক আছে? 10টা ডিজিট বা 13টা ডিজিট হয়, সেজন্য আমি 10টা ডিজিট দিলাম। তারপর কি বলছে, ইন্টার দ্য কোড বিলো, মানে এই কোডটা আমাকে এখানে দিতে হবে। তো কোডটা কি কি একটু টাইপ করে দেন তো একজন, টাইপ করে দিবেন না? আপনারা কি আমার কথা শুনতে পাচ্ছেন? তারপর তুমি এগুলো বুঝছেন? মানে আমি যে এই যে কথাগুলো বললাম সিকিউরিটি ডিটেলস নিয়ে, আপনারা কি সিকিউরিটি ডিটেলস বিস্তারিত বুঝছেন? আচ্ছা, এগুলা একটু যদিও খুব সহজ বিষয়, কিন্তু বিষয়গুলো সেন্সিটিভ, বারবার বলতেছি। নেক্সট, এখন আপনার এখানে যাবে ব্যাংক ডিটেল। এই যে দেখেন, আগে পেওনার এটা চাইতো না, এটা পরে অ্যাড করতে হইতো, কিন্তু এখন এখানে ব্যাংক ডিটেলস লাগবে। যেহেতু আমার ব্যাংক অ্যাকাউন্টই পার্সোনাল অ্যাকাউন্ট, দেখেন একটু আগে আমাদের পেওনার অ্যাকাউন্টটা পার্সোনাল বিজনেস সেটা বলছে, এখন আমি এখানে আমার আবার পার্সোনাল এবং বিজনেস বলছে। আমি এখানে প্লিজ অ্যাড এ ব্যাংক অ্যাকাউন্ট উইথড্রল বিলংস টু ইয়োর কোম্পানি, মানে আমি যে এখান থেকে টাকাটা তুলবো, সেটা কোন ব্যাংক অ্যাকাউন্টে তুলবো সেটা এখানে দিতে হবে। এটা, এই যে ব্যাংক অ্যাকাউন্টটি দিবেন আপনি, এই ব্যাংক অ্যাকাউন্টটিও এর আগে যেমন আমরা এই যে আপনার এই অপশনের সিকিউরিটি ডিটেলসে আমাদের এনআইডি কার্ড, তারপর কি বলে কিছু ইনফরমেশন দিলাম এর দুইটা আগের ধাপে। তো ঠিক এখানেও আমাদেরকে এই যে ইনফরমেশনাল দিব ব্যাংকের, এটা আমাকে ভেরিফিকেশন করতে হবে। সেটার ভেরিফিকেশন সিস্টেমটাতে কিরকম, সেটা হচ্ছে আপনি যে ব্যাংক অ্যাকাউন্টটি দিবেন, সেই ব্যাংকের একটা স্টেটমেন্ট লাগবে, রিসেন্ট একটা স্টেটমেন্ট লাগবে। এবং এই শুধু স্টেটমেন্টটা হলেই হবে না, ওই স্টেটমেন্টে আপনার ব্যাংক অথরিটির সিল এবং সিগনেচার থাকতে হবে। ওই স্টেটমেন্টটা নেওয়ার পরে ঠিক ওই স্টেটমেন্টটা আপনাকে এখানে স্ক্যান করে তাদেরকে দিতে হবে। ক্লিয়ার? লেনদেন করবেন। হ্যাঁ, আপনি এখানে যে যে ব্যাংকটা যে ব্যাংক অ্যাকাউন্টটা অ্যাড করবেন, ঠিক ওই ব্যাংক অ্যাকাউন্টে আপনার টাকা চলে আসবে। আপনি এখানে যে কোনো ব্যাংক অ্যাকাউন্ট অ্যাড করতে পারেন। এখানে দেখেন
ব্যাংক কান্ট্রি, আমার বাংলাদেশি ব্যাংক, আমার কারেন্সি, মানে আমার ব্যাংক অ্যাকাউন্টে যে কারেন্সিতে টাকাটা আসবে সেটা হচ্ছে বিডিটি। ঠিক আছে। তারপর দেখেন এই যে ব্যাংক নেম, আপনি এখানে ক্লিক করেন, অনেক ব্যাংক আছে এখানে, যে কোনো ব্যাংকের অ্যাকাউন্ট আপনি অ্যাড করতে পারবেন। আপনার যদি ডাচ বাংলা থেকে ডাচ বাংলা, সোনালী ব্যাংকে থাকলে সোনালী ব্যাংক, বাংলাদেশ ব্যাংকে থাকে বাংলাদেশ ব্যাংক, যে কোনো ব্যাংক অ্যাকাউন্টে যদি আপনার অ্যাকাউন্ট থাকে তো সেক্ষেত্রে আপনি অ্যাড করতে পারবেন যে কোনো ব্যাংক অ্যাকাউন্ট, কোনো সমস্যা নাই। ক্লিয়ার। তারপর এখানে দেখেন ব্রাঞ্চ নেম। ব্রাঞ্চ নেম বলতে এটা অনেকেই একটু উলট পালট করে। ব্রাঞ্চ নেম বলতে কি, এখন আপনি মনে করেন গাইবান্ধায় আছেন, গাইবান্ধার একটা ব্রাঞ্চ নেম দিয়ে দিলেন, বিষয়টা এমনটা না। এই যে যে নাম্বারটা, যে ব্যাংক অ্যাকাউন্টটা এখানে দিতে যাচ্ছেন, এটা আসলে কোন ব্রাঞ্চ থেকে খোলা। আপনি অ্যাকাউন্টটি হয়তো বা রংপুরে খুলছেন, এখন নয় গাইবান্ধাতে বাস করতেছেন, কিন্তু অ্যাকাউন্টটি যেখানে, যে শহরে, যে ব্রাঞ্চে খুলছেন, ঠিক ওই ব্রাঞ্চটার নাম এখানে দিতে হবে। আপনি যদি ঢাকায় খুলে থাকেন, ঢাকার ওই ব্রাঞ্চের নাম দিতে হবে। যদি রংপুরে খুলে থাকেন, রংপুরে ওই ব্রাঞ্চের নাম। আপনি টাকা যেখান থেকে তুলেন না কেন, আপনার সেটা সমস্যা না। আপনি টাকা যে কোনো ব্রাঞ্চ থেকে তুলেন, কোনো প্রবলেম নাই, কিন্তু বাট আপনি অ্যাকাউন্টটি যে ব্রাঞ্চে খুলছেন, ঠিক ওই ব্রাঞ্চটার নাম এখানে দিতে হবে। বুঝতে পারছি। আমি দিনাজপুর দিলাম, দিনাজপুর। ব্রাঞ্চ নেম দিলাম দিনাজপুর। এখন কি অ্যাকাউন্ট হোল্ডার নেম, ঠিক অ্যাকাউন্ট যেহেতু খুলবেন আপনি ব্যাংকের, অবশ্যই এখানে এনআইডি কার্ড আপনার লাগবে ব্যাংক অ্যাকাউন্টে। তো ওই এনআইডি নাম অনুসারে এই নামটা দেওয়া আছে, তো ঠিক ওই নামটা এখানে দিতে হবে। ওই নামটা এখানে দিতে হবে। এখন ভুল করে ফির কেউ আব্বুর নামে ব্যাংক অ্যাকাউন্ট অ্যাড করিয়ে যায়, নিজের নিজের নামটা এখানে দিয়েন না। টাকাও আসবে, আবার ডাবলও আসবে। তারপর অ্যাকাউন্ট নাম্বার এখানে দিতে হবে। অ্যাকাউন্ট খুললে অবশ্যই একটা অ্যাকাউন্ট নাম্বার থাকবে। তো একটা অ্যাকাউন্ট নাম্বার দিয়ে দিলাম, 246। ঠিক আছে। আই অ্যাগ্রি, আই অ্যাগ্রি। এখন এই বিষয়টা নিয়ে আর কারো কোনো কোশ্চেন আছে? আচ্ছা। হ্যাঁ, কার্ড যেহেতু আছে আপনার, অবশ্যই আপনার অ্যাকাউন্ট নাম্বার আছে। তারপর অবশ্যই আপনার চেক আছে। ওটা দিয়েই তো তুলবেন আপনি। আপনি সে মনে করেন আমি ডাচ বাংলার অ্যাকাউন্ট ব্যবহার করি, অ্যাকাউন্ট নাম্বারটা এখানে দিলাম। তো আমার তো ডাচ বাংলা, সেটা সেভিং অ্যাকাউন্ট হোক, কারেন্ট অ্যাকাউন্ট হোক, বা যে যে অ্যাকাউন্টে হোক না কেন, আমার তো একটা কার্ড দেয় ডাচ বাংলা, তাই না? তো কার্ডটা দিয়ে আমি যে কোনো জায়গা থেকে যখন ইচ্ছা তখন তুলতে পারি, যে কোনো বুথ থেকে। তো আপনি সেটা তুলতে পারবেন। তো কার্ড নাম্বার তো আপনার এখানে চাচ্ছে না, এখানে চাচ্ছে অ্যাকাউন্ট নাম্বার। কার্ড নাম্বার এবং অ্যাকাউন্ট নাম্বার কিন্তু দুটো আলাদা জিনিস। ঠিক আছে। আপনার এখানে যাচ্ছে কার্ড নাম, অ্যাকাউন্ট নাম্বার। তো আপনি অ্যাকাউন্ট নাম্বারটা দিবেন। তো দেখেন, অ্যাকাউন্টটি খোলার আগেই আমার এই বিষয়গুলা রেডি রাখতে হচ্ছে, একটা ব্যাংক অ্যাকাউন্ট এবং আমার এনআইডি, এই দুটো আমার রেডি রাখতে হবে। ক্লিয়ার। এখন আমি সাবমিট দিলাম। এই যে দেখেন, আমি অ্যাপ্লিকেশন কমপ্লিট, রিভিউ প্রসেস, মানে অ্যাকাউন্টটি যে আমার সাথে সাথে দিয়ে দিবে এমনটা না। আপনার অ্যাকাউন্টটি রিভিউয়ে রাখছে, আপনার ইমেলের মাধ্যমে কনফার্মেশন জানাবে। আপনার ইমেলের মাধ্যমে কনফার্মেশন জানাবে যে অ্যাকাউন্টটি অ্যাপ্রুভ হইল কিনা। ঠিক আছে। আমার এখানে একটা মেল আসার কথা। ওনার থেকে একটা মেল আসার কথা, মূলত প্রাথমিক অবস্থায় একটা মেল আসার কথা জাস্ট ভেরিফিকেশনের জন্য। এর পরবর্তীতে আমার রিভিউতে রাখবে না কিসে রাখবে, এটা মেলের মাধ্যমে এখন জানাই দিবে আবার। ওয়ালাইকুম আসসালাম। এই যে দেখেন,
পেওনার অ্যাকাউন্টে আন্ডার রিভিউ, আমার পেওনার অ্যাকাউন্টে রিভিউতে রাখছে। আবার এখান থেকে একটা মেসেজ আপডেট, হাই সবুজ চন্দ্র, থ্যাংকস ফর ইউর রিসেন্ট অ্যাপ্লিকেশন পেওনার, উই নোটিস অলরেডি হ্যাভ এক্সিস্টিং পেওনার অ্যাকাউন্ট, প্লিজ নোট দ্যাট পেওনার অনলি অ্যালাউস ওয়ান ওয়ান পার কাস্টমার। তার মানে আমার এই নামে, আমি যদিও তথ্যগুলো একটু আলাদা করে দিছি, আমার অ্যাকাউন্ট নাম্বার আলাদা দিছি, তারপর আমাকে বলে দিছে, সেজন্য আমি এই নামটা ব্যবহার করি না সাধারণত অ্যাকাউন্ট খোলার ক্ষেত্রে। আমাকে বলে দিছে যে রিসেন্ট অ্যাপ্লিকেশন টু পেওনার, থ্যাংক ইউ ফর ইউর রিসেন্ট অ্যাপ্লিকেশন, ইউ আর নোটিস ইউ অলরেডি হ্যাভ এন এক্সিস্টিং পেওনার অ্যাকাউন্ট। মানে আমার একটা পেওনার অ্যাকাউন্ট অলরেডি আছে, তারা আমাকে আর এটা অ্যাকাউন্ট দিবে না। বুঝতে পারছেন? তারা আমাকে এটা অ্যাকাউন্ট দিবে না। তো আমার একজন ব্যক্তির জন্য আমার একটা অ্যাকাউন্টে লাগবে। ক্লিয়ার? বুঝতে পারছেন? যখন পেওনার অ্যাকাউন্ট আমার তৈরি হয়ে যাবে, তখন আমি ঠিক যখন এভাবে অ্যাপ্রুভ করে দিবে, ঠিক এরকম একটা অ্যাপ্রুভাল, এটা কিন্তু আমার সবুজ রায় নামে খোলা না, এটা কিন্তু আমার দীপু রায় নামে খোলা। ঠিক আছে? এটা কিন্তু আমার সবুজ রায় নামে খোলা না, এটা দীপু রায় নামে খোলা। এবং এই যে অ্যাকাউন্টে যখন দিবি, আমাকে এখানে আরো 2টা সিকিউরিটি কোশ্চেন অ্যাড করতে হইলো। এটা আমাকে আরো 2টা সিকিউরিটি কোশ্চেন অ্যাড করতে হইলো। এই যে টোটাল 3টা সিকিউরিটি কোশ্চেন, এই 3টা যখন আপনাদের অ্যাকাউন্ট ভেরিফিকেশন চাবে বা লাইভ সাপোর্টে যখন আমরা কথা বলবো, তখন কিন্তু আমাদের যে কোনো একটা কোশ্চেন তারা ধরতে পারে, বা যে কোনো তারা একটা কোশ্চেন দিতে পারে যেটা উত্তর বলেন। আর এদের সাথে লাইভ সাপোর্টে কথা বলা যায়, যদি প্রবলেম হয় লাইভ সাপোর্টে কথা বলা যায়, তবে প্রতিদিন না। মেবি এখানে গিয়ে দেখা যাবে। আবার $100 ট্রানজাকশন হলেই আপনি এখান থেকে মাস্টার কার্ড অ্যাপ্লাই করতে পারবেন। আপনাকে $100 ট্রানজাকশন হলেই আপনি এখান থেকে কি বলে আপনার $100 ট্রানজাকশন হলে আপনি একটা কার্ড অর্ডার ইওর কার্ড, ঠিক এরকম যখন যখন আমরা অ্যাকাউন্টে দেখতে পাচ্ছি এখানে, ঠিক এরকম একটা অ্যাকাউন্ট আপনি, এই যে এরকম একটা অপশন দেখতে পারেন, অর্ডার কার্ড। তো কার্ডটার সুবিধা অসুবিধা বলি। আসলে ওই কার্ডটা থেকে আপনি কি বলে, ওই কার্ডটা থেকে আপনি যে কোনো সময় কার্ডে উইথড্র দিতে পারবেন, এবং কার্ডটার যে কোনো বুথ থেকে আপনি ব্যালেন্স ট্রানজাকশন করতে পারবেন, অথবা যদি কোনো ই কমার্স শপিং সেন্টারে মাস্টার কার্ড অ্যালাউ থাকে, তো সেক্ষেত্রে আপনি পেমেন্ট করতে পারবেন। কিন্তু এরা বাৎসরিক ইয়ারলি একটা ওই কার্ডের চার্জ কাটে, এরা একটা চার্জ কাটে। সেটা হচ্ছে ওদের ইয়ারলি $29 কাটে মেবি, কার্ডটার চার্জ কাটে এমনি ইয়ারলি $29। আপনি যদি এভাবে এখান থেকে সরাসরি ব্যাংকে নেন, আর ব্যাংক থেকে যদি আপনি টাকা বা বুথ থেকে বের করেন, ব্যাংক থেকে বা চেক দিয়ে বের করেন, যেটাতেই টাকা নেন আপনি, আপনার কোনো চার্জ কাটবে না। তবে আমরা লিমিটেড দিয়েছিলাম 5,000, তো 5,000 আপ হলে আমাদের একটা চার্জ কাটবে। ঠিক আছে? আবার এই যে 5,000 যদি আমি তাহলে চার্জ কাটবে কেন, তাহলে একেবারে 5,000 থেকে $10,000 দেই, তখন সেক্ষেত্রেও আমার একটা চার্জ কাটবে। তো বর্তমানে আমার যখন ইনকাম হবে তখন আমি চার্জ দিব, সমস্যা কি? এখন আমার ইনকাম নেই, এখন আমি চার্জ দিব না। ঠিক আছে? আচ্ছা। আহ, আর কি জানি আলোচনা করতে চাইলাম। তো এখানে আপনার অ্যাকাউন্টটি যখন আপনার পেওনার অ্যাপ্রুভাল দিবে, তখন আপনি এই যে সাবমিট নামে গিয়ে এখানে আপনি 3টা অপশন পাবেন। একটা হচ্ছে আপনার কি, প্রোভাইড বিজনেস ডিটেল অ্যাকাউন্ট ভেরিফিকেশন। দেখেন এই যে প্রোভাইড বিজনেস ডিটেল আছে, এখানে আপনার গ্লোবাল পেমেন্ট সার্ভিস কোশ্চেনারি, আপনার এখানে কিছু কিছু কোশ্চেন দিবে, এই যে এটা সাবমিট করতে হবে। এটা রিভিউতে রাখবে মিনিমাম 8 থেকে 10 দিন। যেমন এখানে কি বলছে, অ্যান্সার এ 3 কোয়েশ্চেন অ্যাবাউট ইউর বিজনেস, সিলেক্ট দ্য ক্যাটাগরি দ্য বেস্ট, ডিসক্রাইব ইউর গুড সার্ভিস অ্যাজ ইউ পেড ফর। আপনি কিসের জন্য, মানে এই যে ওখানে দিয়েছেন ফ্রিল্যান্সিং, মার্কেট প্লেস, ফ্রিল্যান্সার, অমুক তমুক জানতেন, আপনি কোন ক্যাটাগরিতে কাজ করেন, দিলাম সেলস মার্কেটিং। হোয়াট সার্ভিস ডু ইউ প্রোভাইড, আপনি কি ধরনের সার্ভিস প্রোভাইড করেন, সোশ্যাল মিডিয়া বা যে কোনো একটা দিয়ে দিলেন, আমার যে কোনো একটা দিলেই কিন্তু হয়। প্রোভাইড ইউআরএল দ্য শো অর ইউর ওয়েবসাইট, আপনি তখন এখানে আপনার ফাইবারের ইউআরএলটা দিবেন, ফাইবার ইউজার নেমের ইউআরএলটা দিবেন।
তারপর এখানে কি যে হোয়াট ইউর কানেকশন টু দি ওয়েবসাইট প্রোভাইড, আপনার কতগুলো কানেকশন আছে, ঠিক আছে, আপনার কতগুলো মানে কি বলে আপনার প্রোভাইডার যে কি, হোয়াটস ইউর কানেকশন, এটা আগে ছিল না, এটা পরে আসছে অবশ্য। হোয়াটস ইউর কানেকশন টু বি ওয়েবসাইট প্রোভাইডেড, আপনার বায়ারের সংখ্যা মানে যে কতগুলোর সাথে কাজ করছেন জাস্ট সেটার একটা সংখ্যা চাইছে। তারপর টেল আস অ্যাবাউট ইউর বিজনেস, হু আর ইউর কাস্টমার অ্যান্ড হোয়াট আর দে আর পেইং ফর ইউ, তারা কি জন্য আপনার পেমেন্ট করবে তার একটা সংক্ষিপ্ত বর্ণনা এখানে দিবেন। এটা গেল। আর নিচে অ্যাকাউন্ট ভেরিফিকেশনের জন্য আগে এটা কাজ করবেন, আগে এই কাজটা করবেন অ্যাকাউন্ট ভেরিফিকেশন, তারপর বিজনেস ডিটেইলস পরে, কারণ এটা খুব তাড়াতাড়ি, এটা খুবই জরুরি হয়। সেখানে দেন টু অ্যাভয়েড ডিলে টু এক্সিস্টিং ফিউচার পেমেন্ট, ইউ নিড ফিউ মোর ডিটেলস টু ভেরিফাই ইউর অ্যাকাউন্ট, এটা ছাড়া আপনি ফিউচার কোনো পেমেন্ট নিতেও পারবেন না, দিতেও পারবেন না। আপনি এখন কোনটা দিয়ে ভেরিফিকেশন করবেন? গভর্নমেন্ট পাসপোর্ট আইডি, গভর্নমেন্ট ইস্যুড ফটো আইডি, গভর্নমেন্ট ইস্যুড ফটো আইডি, গভর্নমেন্ট ইস্যুড ফটো আইডি, এটা তিনটা ফটো আইডি কেন? এই যে সরকার কর্তৃক গভর্নমেন্ট, যে এখানে দেখেন আপনি কোনটা দিচ্ছেন, স্মার্ট ন্যাশনাল আইডেন্টি কার্ড, তারপর কি ড্রাইভিং লাইসেন্স, পাসপোর্ট। জাস্ট আপনার যেমন স্ক্যান আইডি কার্ডের দুইটা পার্ট আছে, ফ্রন্ট পার্ট, ব্যাক পার্ট, জেপিজি, পিএনজি, জেপিজি অথবা পিএনজি এবং জিপ ফাইল, টিএফটি ইত্যাদি ফাইল সেট সাপোর্ট করবে, তবে সেই ফাইলটা অবশ্যই 20 MBর নিচে হতে হবে, ঠিক আছে। দেওয়ার পর সুন্দর করে, তবে এখানে যে ছবিটা দিবেন আপনি, যেমন মোবাইল থেকে তুলে নিয়ে তারপর সেটা ফটোশপে আরো সুন্দর করে কাটছাট করে দিলেন, বা মোবাইলে তুললেন মোবাইলে আরো এডিট ফিডিট করে দিলেন, এটা করা যাবে না। ঠিক সুন্দর করে মোবাইল থেকে ছবি নিয়ে ছবিটা তুলে কোথাও কোনো ধরনের এডিট না করে সরাসরি এখানে দিবেন। কেন এখানে দিবেন? যখন আপনি ঠিক সরাসরি তুলে এখানে দিবেন, তখন আপনার মানে তাদের আপনার যে ছবিটা তুলছেন আপনার ফোনের ডিটেলস সহ চলে যাবে, যে কোন ফোন থেকে ছবিটা তুলছেন, ছবিটা তোলার জন্য কি কি ব্যবহার করছেন, ফোকাস কিরকম ব্যবহার করছেন, ফোকাস লেন্স কিরকম ব্যবহার করছেন, এগুলা তারা চলে যাবে। আবার যদি ফটোশপে আপনি এডিট করেন ছবিটা, তাহলে সেক্ষেত্রে আপনার ওই ছবিটার যে তুলছেন সেটার এই ইনফরমেশন ওখানে থাকলো না, সেক্ষেত্রে তারা ধরে নেয় যে ছবিটা আমাকে বানাই দিচ্ছে, বুঝছেন। তারা তো আপনার ছবি দেখে ভেরিফাইড করে না, বা এক করে চেক করে ভেরিফাইড করে না। আপনি যদি যে বাংলাদেশের এনআইডি কার্ড ওটা যদি দেন, ওটা কি চিনবে যে এটা আপনার এনআইডি কার্ড? ওরা কি চিনে? চিনে না। তো তারা তার মানে কিভাবে ভেরিফিকেশন করে আপনি একটু চিন্তা করেন। আপনার ছবির যে ভিতরে যে ডিটেলস গুলো আছে সেই ডিটেলস গুলো দেখেই তারা চিন্তা, আপনার কি বলে, ভেরিফিকেশন করে। আর কারো কোনো কোশ্চেন আছে পেওনার অ্যাকাউন্ট নিয়ে? হ্যাঁ, দাঁড়ান।